তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো কেন্দ্রে তোমাদের কিন্তু এমটিএস পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ফুল নোটিফিকেশান সেই অফিসিয়ালি ফুল নোটিফিকেশানও তোমাদের কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তোমরা যারা এখানে আবেদন করবে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং এখানে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফিজিক্যাল কিন্তু দিতে হবে না এবং তোমাদের কিন্তু এখানে হাইট, চেস্ট এবং রানিংও তোমাদের কিন্তু নেওয়া হবে না, শুধুমাত্র একটি তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। সেই রিটেন এক্সামের নাম্বারের উপরই তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে এবং তোমাদের যে জব পোস্টিং দেওয়া হবে সেই জব পোস্টিং কিন্তু তোমাদের দিল্লিতে কিন্তু রাখা হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং তোমাদের এখানে এক্সাম যে তোমরা দিতে যাবে তো তোমাদের এক্সামের সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, বেতন কত করে দেওয়া হবে এবং এক্সামের প্যাটার্ন কি রাখা হয়েছে। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি, নিচে বলা হয়েছে DSSB, অর্থাৎ তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে রিলিজ করা হয়েছে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির নোটিশ এবং অ্যাডভার্টাইজমেন্টের যে নাম্বার সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের কিন্তু এখানে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের যে নোটিশটি প্রকাশ করা হয়েছে 11/12/2025 তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এবং তোমাদের যে আবেদন স্টার্ট হচ্ছে এখানে বলা হয়েছে 17/12/2025 থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে 15/1/2025 পর্যন্ত আবেদন করতে পারবে এবং অনলাইন মোডেই তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে MTS পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের এখানে MTS পোস্টে নিয়োগ করা হচ্ছে এই ডিপার্টমেন্টে তোমাদের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 31টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে তোমাদের ডিপার্টমেন্ট নেম বলা হয়েছে এক্সাইজ, এন্টারটেনমেন্ট অ্যান্ড লাক্সারি ট্যাক্সেস ডিপার্টমেন্ট। তো তোমাদের এই ডিপার্টমেন্টে 31টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে লেবার ডিপার্টমেন্ট, তো তোমাদের এই ডিপার্টমেন্টে MTS এর জন্য 93টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্ট, তো এই ডিপার্টমেন্টের টোটাল এখানে বলা হয়েছে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে NCC ডিপার্টমেন্টে বলা হয়েছে তোমাদের 68টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে MTS এর ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের সবার নিচে এখানে বলা হয়েছে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তো তোমাদের এই ডিপার্টমেন্টে 231টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিও তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের সব ডিপার্টমেন্টগুলি মিলিয়ে টোটাল কিন্তু এখানে 714টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং স্যালারি এবং এজ লিমিটের কথা ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে তো শুধুমাত্র যাদের এখানে ম্যাট্রিকুলেশন অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে, তো শুধুমাত্র যাদের মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকম কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে স্যালারি অর্থাৎ বেতনের কথা বলা হয়েছে। তো লেভেল 1-এর বেতন দেওয়া হবে, বেসিক পে বলা হয়েছে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে বেতন পাবে এবং এজ লিমিট অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার জন্য বয়স বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 27 বছর। তো 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে এবং এই বয়সটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়েছে, কারণ তোমরা সকলে জানো তোমরা যারা SC কিংবা ST ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং তোমরা যারা OBC ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 3 বছর পর্যন্ত তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো নিচে বলা হয়েছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো এখানে বলা হয়েছে দি ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, তো ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, তো অবশ্যই তোমাদের কিন্তু DSSBর
অফিসিয়ালি পোর্টাল থেকে আবেদন করতে হবে। আবেদন যে তোমাদের স্টার্ট হচ্ছে, তো আবেদনের ডেট কিন্তু তোমাদের আমি বলে দিলাম, এখনও কিন্তু তোমাদের আবেদন স্টার্ট হয়নি। এখানে বলা হয়েছে দেখো 17/12/2025, তো তোমাদের কিন্তু 17 ডিসেম্বর 2025 থেকে আবেদন স্টার্ট হচ্ছে। এরপর দেখো সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি, তো তোমাদের কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে, এবং তোমরা যারা ওমেন ক্যাটাগরি স্টুডেন্ট এবং SC ST রয়েছো, PWBD কিংবা এক্স সার্ভিসম্যান, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের যে এক্সাম নেওয়া হবে, একটাই কিন্তু এক্সাম নেওয়া হবে এবং এই এক্সামের নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে সিলেকশন কিন্তু করানো হবে। তো দেখো তোমাদের এক্সামের টোটাল কিন্তু 2 ঘন্টা টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে টোটাল কিন্তু 200টি কিন্তু কোশ্চিন থাকবে। 200 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, কোনো রকম ডিসক্রিপটিভ পেপার কিন্তু নেওয়া হবে না, শুধুমাত্র MCQ টাইপ তোমাদের এক্সাম নেওয়া হবে। টোটাল 200 নাম্বারে কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের টোটাল 5টি সাবজেক্ট থেকে কোশ্চিন থাকবে, প্রতিটি সাবজেক্ট থেকে তোমাদের 40টি কোশ্চিন থাকবে 40 নাম্বারের। এখানে তোমাদের 1 নাম্বার সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 40টি কোশ্চিন থাকবে 40 নাম্বারের। এরপর তোমাদের রিজনিং থেকে 40টি কোশ্চিন থাকবে 40 নাম্বারের। 3 নাম্বার সাবজেক্ট বলা হয়েছে অ্যারিথমেটিক্যাল অ্যান্ড ন্যামেরিক্যাল অ্যাবিলিটি থেকে তোমাদের 40টি কোশ্চিন থাকবে 40 নাম্বারের। এরপর 4 নাম্বার সাবজেক্ট বলা হয়েছে টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে তোমাদের 40টি কোশ্চিন থাকবে 40 নাম্বারের। এরপর 5 নাম্বার সাবজেক্ট বলা হয়েছে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে তোমাদের 40টি কোশ্চিন থাকবে 40 নাম্বারের। টোটাল কিন্তু তোমাদের 200টি কোশ্চিন থাকবে, 200 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে যে নেগেটিভ মার্কিং, সেই নেগেটিভ মার্কিংও কিন্তু এখানে রাখা হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে 0.25 এর কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এবং তোমরা কিন্তু এখানে ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে কিন্তু এক্সাম দিতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো তোমাদের আমি কিন্তু বলেই দিলাম তোমরা যারা SC ST রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং OBCরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। তো MTS পোস্টে আবেদন করার জন্য তো তোমাদের কিন্তু এখানে MTS পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র যাদের এখানে 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 17 তারিখ থেকে কিন্তু তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে, 17/12/25 থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে। অনলাইন মোডে আবেদন করতে হবে, মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো যাদের শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে।